আসসালামু আলাইকুম। আজকে আমরা এরকম একটা পোস্টার ডিজাইন দেখব। 21শে ফেব্রুয়ারির জন্য আমরা এরকম একটা পোস্টার ডিজাইন করব। তো প্রথমে আমরা একটা পেজ সাইজ দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজ দিতে পারেন। আমি এখানে পেজ নেব 1200 এবং 1420। দেখেন 1200 পিক্সেল এবং 1420 পিক্সেল। রেজলিউশন রাখতেছি 72, কালার RGB এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ক্রিয়েট। তো আমার একটা নতুন পেজ দেখেন ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো আমরা এরকম ডিজাইনটা তৈরি করব। এই যে সেম, এখানে আসলাম, আসার পরে আমি এখান থেকে সলিড কালার নিয়ে নেব একটা। ওকে, এবং ইফেক্টস যাব, ইফেক্ট, এবং এখান থেকে যাব গার্ডিয়ান কালার। এখান থেকে আমি দেখেন যে কালারটা ব্যবহার করছি আপনাদের কালার কোডটা দেখিয়ে দিতেছি। এই যে দেখেন, এই যে কোড, এই কোডটা চাইলে আপনারা কপি করে রাখতে পারেন। এই কোডটি আপনারা নোট করে রাখতে পারেন, দুইটা কোড, এই যে কালার দুইটা কোড। ওকে করে দিলাম। এবং এটা আপনারা ডিস্টেন্স, স্কেল, যে অপাসিটি, এগুলো চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কোনটা ভালো লাগে। আমার কাছে এটাই ভালো লাগতেছে, তো আমি এটা রাখতেছি। ওকে, তো আমার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এখন আমি এখানে লেখা অ্যাড করব। আমি যাব টাইপ টুলে এবং কিছু লেখা অ্যাড করে নেব। ওকে, এবং এখানে আমি ফন্ট চেঞ্জ করে দেব আমার, এবং সবগুলা ফন্ট আমি চেঞ্জ করে দিলাম সবগুলা। দেখেন ইন্টারনেটে এরকম ফন্ট পাওয়া যায়, ফ্রি ফন্ট, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এটাকে একটা একটা করে আমি রিসাইজ করে নেব আমার কাজ অনুযায়ী, যে সাইজ প্রয়োজন আমার কাছে আপনারা রিসাইজ করে নেবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা অ্যালাইন করতে পারেন। আমি রাইট সাইডে অ্যালাইন রাখতেছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখেন আমি একটা একটা করে সবগুলাকে অ্যাডজাস্ট করে নিতেছি। এই কোষটাকে একটু বড় করে দেব। এই যে তো সবগুলাকে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজ করে লেখা বড় ছোট করে দেখতে পারেন যে আসলে কোনটা ভালো লাগে আপনার কাছে। তো আমি এগুলা রিসাইজ করে নিতেছি, আপনারা দেখেন, এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমি লেয়ার করে নিছি যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয়। কারণ একসাথে লেখাগুলো থাকলে দেখা যায় কি আমি একটা বড় করতে চাইলে সবগুলো বড় হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় আমি একটাকে ডানে বামে করতে চাইতেছি, তখন এগুলো করতে একসাথে লেখা এর থাকলে এগুলো করতে একটু কষ্ট হয়। যার জন্য আমি সবটিকে একটা একটা করে লেয়ার তৈরি করে নিছি, এবং সবগুলোকে আমি এখন অ্যাডজাস্ট করতেছি একটা একটি করে। আপনারা অ্যাডজাস্ট, সবগুলা লেখা একসাথে অ্যাডজাস্ট হয়ে গেলে এটাকে একটা গ্রুপ করে নেবেন লেখাগুলোকে। এই যে দেখেন আমি গ্রুপ করে নিছি, এবং এখানে আমি এখন রেক্টেঙ্গুলার সাহায্যে শেপ ড্র করব। এভাবে আমি শেপ ড্র করব, এবং শেপের কালারটা আমি লাল দেব। এটাকে আমি এখানে বসিয়ে দেব এবং একটু অ্যাডজাস্ট করে নেব। তারপর এটাকে আমি লেখার নিচের লেয়ারে, লেখার নিচে দিয়ে দেব। ওকে, এখন দেখেন এখানে আমার রাঙানোটা একটু ছোট, এটাকে একটু ছোট করে দেয়। আর রাঙানোটা দেখেন আমার লালের এই পাশে অ্যাডজাস্ট হয় নাই, তো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। দেখি, তো দেখেন এই যে রাঙানো আমার লালের এদিকে অ্যাডজাস্ট হয়নি, তো এটাকে আমি হালকা একটু অ্যাডজাস্ট করে নিই
একটা খুঁজে বের করবেন গ্রুপের ভিতরে থেকে। ওকে, এই যে আমি এটাকে এদিকে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি অল্টার চেপে রেক্ট্যাঙ্গলটাকে একটা কপি করব এবং এটাকে একটু চিকন করে দিব। এখন নিচ থেকে এটাকে আমি একটু বড় করে দেখে নিই এবং নিচ থেকে এটাকে আমি উপরে উঠিয়ে দেব। আমি এত বড় রাখবো না, এটা আমি এখানে রাখবো। ওকে, এটাকে এদিকে অ্যাডজাস্ট করব। আমরা আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা চাইলে রেক্ট্যাঙ্গুলার নিতে পারেন অথবা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার নিতে পারেন। এটাকে আমি আরেকটা কপি করে নিব অল্টার চেপে, এই যে, এবং এটাকে একটু চিকন করে দেব। দেখেন ফিক্সড করে আমি বসিয়ে দিলাম। তো প্রয়োজন বোধে আমি এটাকে বড় ছোট করতে পারি। ওকে, আমার লেখাগুলো আর এটা মোটামুটি কমপ্লিট। এখন আমি এটাকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এখন আমার লেখার গ্রুপ এবং টেক্সট দুইটা আলাদা আলাদা গ্রুপ হলো। এখন দেখেন ইন্টারনেট থেকে আমি এরকম একটা পিকচার ডাউনলোড করে নিয়েছি। এটাকে আমি একটু পেইল এবং অপাসিটি দুইটা কমিয়ে দেবো। এই যে দেখেন, পেইল আমি 10% রাখছি এবং অপাসিটি 40% করে দিলাম। এটাকে নিচে করে দিই। ওকে, লেয়ারটা নিচে করে দিলাম। এখন এখানে একটা শহীদ মিনার অ্যাড করে দিলাম। তারপরে আমি এটাকে একটু রিসাইজ করে নিই, শহীদ মিনারের উপরে আমার লেখাটা চলে আসতেছে। শহীদ মিনারটা একটু এদিকে অ্যাডজাস্ট করে নিই। ওকে, এখন এখানে আমি কিছু ফুল ব্যবহার করে দিলাম, ইন্টারনেট থেকে ডাউনলোড করে এগুলা। ওকে, তো দেখেন এখানে কিছু লেখা অ্যাড করে নিলাম। আমার আগেও একটা 21শে ফেব্রুয়ারির ব্যানার করা আছে, চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন এই লেখাগুলো আমি কিভাবে করছি। লেখা তো আপনারা লিখতে পারবেন, অ্যাডজাস্টগুলো কালারগুলো আপনারা নিজেদের মতো করে নেবেন। এখন এখানে আমি ইলিপস টুলের সাহায্যে, দেখেন এখান থেকে এই যে ইলিপস টুলের সাহায্যে এরকম একটা শেপ ড্র করব এবং এটার কালার আমি লাল দিব। আসলাম এবং এটাকে অল্টার চেপে একটা কপি করে নিব। মানে এটার কালারটা আমি সবুজ করে দেব। এখান থেকে পিক করে নিলাম। এটা স্টোকটা আমার প্রয়োজন নেই, তো আমি স্টোকটাকে উঠিয়ে দেব, স্টোক কালার আমার দরকার নেই। ওকে, সবুজ হলে হবে। এটাকে একটু বড় করে নিই। ওকে, এটাকে এদিকে আমি এখানে প্লেস করে দিই, এটাকে এখানে প্লেস করে দিই। এই যে দেখেন, এখন আমার লেখাটা একটু নিচে নামাতে হবে, তার জন্য আমি লেখাটা ধরে একটু নিচে নামিয়ে দিলাম। এখন আমার শেপগুলো আমি নিচে নামিয়ে দিলাম। এখন এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, একটু বড় করে দিই। মনে হয় মোটামুটি ঠিক আছে। এটাকে এখানে একটা জিনিস ভুল হয়েছে, দেখেন আমি এটাকে লাল রাখলাম, এটাকে সবুজ, বড়টাকে সবুজ আর ছোটটাকে লাল রাখবো, পতাকার মতো, বাংলাদেশের পতাকা। তো এটাগুলো স্টোকটা আমি চেঞ্জ করে দিই, স্টোকটা আমার প্রয়োজন নেই, স্টোক আমি উঠিয়ে দেবো। ওকে, এই যে দেখেন, যেহেতু আমাদের লাল সবুজের পতাকা, এখন মনে হয় ঠিক আছে। একটু ডিপ করে দিই সবুজটাকে। এখন এখানে লেখাটা আমি অ্যাড করে দেব, অমর 21-এ। এই যে দেখেন, এটা অ্যাড করে দিলাম। তো মোটামুটি প্রায় শেষ আমার ডিজাইন। এখন আমি লেখাগুলোর মধ্যে এই যে দেখেন টেক্সট গ্রুপে আমি ড্রপ শ্যাডো অ্যাড করে দেব হালকা পরিমাণে। ওকে, এখানে নয়েজ অ্যাড করে দেবো 1। ওকে, এখন দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এখানে আমি আমার চ্যানেলের নেম, ইউটিউব এবং ফেসবুক ছোট একটা লেখা অ্যাড করে দিই।
তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।